হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে সহজ 3টি স্টেপে ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি এখানে ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের জন্য আমি 2 চামচ চিনি এবং 2 চামচ পানি নিয়ে নিয়েছি। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম লো হাইটে রেখে ক্যারামেলটিতে সুন্দর একটি কালার আসার জন্য অপেক্ষা করব। এই তো ধীরে ধীরে আমাদের ক্যারামেলটিতে খুবই সুন্দর একটি কালার চলে আসছে। আমার চ্যানেলে আরও একটি পুডিং রেসিপি আছে, যদিও সেটি খুবই একটু সময় সাপেক্ষ এবং বেশ কিছু উপকরণ লাগে, কিন্তু এটি আমি আপনাদেরকে 3টি স্টেপেই বানিয়ে দেখাবো। তো আমাদের প্রথম স্টেপটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় স্টেপে চলে যাই। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, তারপর এর মধ্যে 2টি ডিম ভেঙে নিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম, কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে আর কি, সেই হিসেবে চিনি দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তারপর সব কিছু একসাথে মিক্স করে নেব। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর এখানে আমি আরও একটি বড় বাটি নিয়ে নিলাম। আমি 2 কাপ পরিমাণ দুধ এখানে নিয়ে নিলাম। তারপর আমি ডিম আর চিনির যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম এই দুধের মধ্যে সেই মিশ্রণটি দিয়ে দিলাম। তারপর আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ডিমের যে একটি স্মেল থাকে, এই ভ্যানিলা এসেন্স দিলে সেই স্মেলটি কেটে যায়। তারপর সব কিছু একসাথে মিক্স করে নিব। এখানেই আমাদের সেকেন্ড স্টেপ শেষ। তারপর এই পুডিংয়ের মিশ্রণটি ক্যারামেলের মধ্যে ঢেলে নিব। তারপর আমাদের লাস্ট স্টেপ, সেটি হলো একটি পাত্রে আমি পানি এবং স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। তারপর আমি পুডিংয়ের পাত্রটি রেখে 30 মিনিট অপেক্ষা করব পুডিংটি হয়ে যাওয়ার জন্য। 30 মিনিট পর আমরা পুডিংটি নামিয়ে নিয়েছি। কি সুন্দর পারফেক্ট হয়েছে আমাদের পুডিংটি। এবার আমি ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। পরের দিন সকালে আমরা পুডিংটি নামিয়ে নিব ফ্রিজ থেকে। এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট পুডিং আমাদের তৈরি হয়ে গিয়েছে। কিন্তু যত গন্ডগোল বাজে এখান থেকে আমি আনবোল্ট করতে গিয়ে এই যে দেখুন একদম কর্নার থেকে একটু করে ঘুরিয়ে নিয়েছি, পুরোটা ঘোরানো হয় নাই। এই জন্য আমার পুডিংটি প্লেটের মধ্যে পড়তেছিলই না। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর যে হয়ে পড়লো, মাঝখান থেকে ভেঙে পড়ে গিয়েছিল। দেখে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। যদিও মাঝখান থেকে ভেঙে গিয়েছিল, তাও পুডিংটি খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। সবাই বলেছে অনেক ভালো হয়েছে, ভেঙে যাওয়াতে কোনো সমস্যা হয়নি। আমার পুডিং রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। সবাই একবার ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।